কত দূরে আছে এই পানির নিচে। আমি আপনি যদি ডুব দিয়ে কথা কই এটা করে শুনতে পারে, এত সে ডুব শোনা যাবে? আজকে কুত্তো জ্বালাইতেছে, বাচ্চারা জ্বালাইছে আজকে, ওরা থামছে ওরা চাচ্ছে। এবার একটু গুড়ে তেল ধাওয়া হয়ে দেন, একটু জ্বালা হেলেন আজকে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর কোন নিয়ামত পেয়ে যে অস্বীকার করলো আল্লাহ তাআলা তার নিয়ামত থেকে ছিনিয়ে নিয়ে নিল। কার কথা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিলেন, সুন্দর করে বলে দিয়েছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। পৃথিবীর কোন নিয়ামতকে না করার, না স্বীকৃতি দেওয়ার কোন সুযোগ মুসলমান ঈমান ব্যক্তিদের নাই। ঠিক না বলেন? কোন সুযোগ নেই। রব্বি কারীম বলছেন যে আমি ছোট্ট করে একটা কলা গাছ লাগিয়ে দিয়েছেন, শুধু আপনি পানি দিয়েছেন, শুধু পানি দিয়েছেন, কলা গাছ বৃদ্ধির করে বড় বানাইছেন কে? তার থেকে কলা বাড়ি করছেন কে? আমার একটা কৃত্রিম কলা কোনদিন বানাইয়া সেই কলা খাওয়া পারছেন যে আমি নিজে নিজে কলা বানাই দিই? অপ্রয়োজনীয় কোন জিনিস পৃথিবীতে আল্লাহ তাআলা বানাই নাই। পৃথিবীতে ঘাস, তরু লতা, গাছপালা দেখতেছি যে বন জঙ্গলে, এতে কি দরকার ছিল? দেখা গেল এই বন জঙ্গলের একটা লতা পাতা কোনো মানুষের, পশু হোক, জীবজন্তু হোক, আল্লাহ তাআলা তাদের সেবার জন্য বানিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কত অপরিসীম দয়াবান, মেহেরবান যে আমাদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত থরে থরে সাজিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছে তোমাকে যে আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টির জীব তোমাকে দেখে যদি তুমি প্রশংসা করো, হে রব্বি করিম হাত পা চোখ মুখ তুমি কেমনে সিস্টেম করলা? আপনি যদি নিজের শরীরকে দিয়ে চিন্তা করেন, আমার রব্বি করিম হাতটাকে কত ভাঁজ ভাঁজ করে ভেঙে দিয়েছে। প্রতিটা নখ যদি শক্ত করে দিতেন, খাড়া করে দিতেন, ও ভাই ভাত খাওয়ার সময় কি লাগে যেত না? ভাত মাখাইতে পারতেন? সুন্দর করে হাঁসটা দিয়েছে, সুন্দর করে কেমনে দিবেন, কোনটাতে ঢালা দিবেন, আল্লাহ তাআলা সেটাও বানিয়ে দিচ্ছে। এই যে আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মুসলমান, আমার কোনো কিছু দেখে দুনিয়াকে অস্বীকার করিও না, ওটাই নিয়ামত আদায় করো। আমি আল্লাহ তাআলা ওই নিয়ামত যেটা শুকরিয়া আদায় করবা, ওটা করে তোমার কোনো কাজে না কোনো কাজে আমি লাগাই তোমাকে শিফা দান করবো। আল্লাহ তাআলা বলছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। পৃথিবীর কোন একটা নিয়ামতকে অস্বীকার করার সুযোগ মুমিন তোমার নাই। তুমি যে একটা গাছ দেখেও যদি মাশাআল্লাহ বলো, কদু গাছ দিয়ে যদি মাশাআল্লাহ বলো, আম গাছ দিকে মাশাআল্লাহ বলো, আল্লাহ তাআলা ফলের বরকত বাড়িয়ে দিবে। হে দুনিয়ার মুসলমান, আমাকে যেমন ভয় করো, আমাকে ভয় করে যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমার ভয়ের প্রতিদান নিজে আমি আল্লাহ তাআলা দান করব। পাশাপাশি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা আমি স্বীকৃতি দিব। তোমার নবীর প্রতি প্রেম ভালোবাসা যদি অন্তর থেকে থাকে, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের একটা
সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। তাহলে নবীকে মহাব্বত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, বলছেন কি? আল্লাহ ভালোবাসা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ তাআলা বলেন নবীকে যদি মহাব্বত করো, ভালোবাসো, প্রেম তাদের ভিতরে থাকে, আমি রব্বি কারীম বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের স্থান আমি তাকে দান করব। আমার পুরস্কৃত হলো আমি আল্লাহ জান্নাত দান করব, এটা আল্লাহর কথা। আর নবী বলছেন যদি আমার মহাব্বত, যদি আমার আল্লাহ তাআলা পছন্দ হয়ে যায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ ওয়াহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মত, তুই যখন জান্নাতে যাবি আর আমার সাথে একই জায়গায় একই ঘরেই থাকবি। রব্বি কারীমের ভালোবাসা যদি আমি আপনি পেয়ে যাই, আর আল্লাহ তাআলা দেখবে যে আমার নবী প্রতি আমার বান্দা কতটুকু ভালোবাসছে, আর ভালোবাসার স্বীকৃতি যদি রব্বি কারীম পেয়ে যায়, রব্বি কারীম জান্নাত দান করবে। আর জান্নাত যখন দান করবে, নবী বললেন আল্লাহ যখন আমাকে জান্নাত দান করলো, আর তখন আমি দূরে রাখবো না, আমার কাছে রাখি দেবো। তাহলে আমরা রাসূলের উম্মত করে কান ঠিক না? পৃথিবীর মধ্যে আমাদের শ্রেষ্ঠ যখন মায়া আছে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মায়া বলে মা। মা যে মায়া, মার মতো আপন পৃথিবীতে মনে আর কেউ নাই, আছে নাকি ভাই? দেখবেন আপনার মা যখন আপনি এখন বসে ওয়াজ শুনতেছেন, যদি ওয়াজ শেষ হয়ে যায় আর আপনি যদি বাড়িতে ফেরত না যান, দেখবেন মার মন ছটফট করতে থাকবে, কিরে আধা ঘন্টা আগে মাহফিল শেষ হয়েছিল, সন্তানটা তো এখনো আসে নাই। ও ভাই, যাই দেখবেন সন্তান দরজার কাছে মা বসা, সন্তান জিজ্ঞেস করে মা তুমি কি ঘুমাও নাই? মা তুমি কি ঘুমাও নাই? মা ডাকতে বলে বাজান রে, তোরে বাইরে রেখে আমার চোখে কেন জানি ঘুম আসে না। ও আমার গ্রামে মানুষ, শুনে গে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 100 ভাগ মায়া করেছেন, তার 1 ভাগ মায়া রব্বি কারীম পৃথিবীতে দিয়েছেন। তাই মা এত সন্তানে আদর পেয়েছে, বাপ তার সন্তানকে এত আদর করে, ছেলে মাকে এত আদর করে, স্বামী স্ত্রীকে এত আদর করে, স্ত্রীও স্বামীকে এত আদর করে, একজন চাচা বাচ্চা দাদা নাতি কত আপন, কত মায়া, কত মায়া গো, কত মায়া রে। হারে দুনিয়াতে আমরা দেখি সন্তান যদি ঘর থেকে পালিয়ে চলে যায়, কত সন্তান আমার কাছে এসে বলে হুজুর একটু দেখেন, আজকে 5 দিন ধরে আমার সন্তান রাখলে বাড়িতে বের হয়ে গেছে। হ্যাঁ, সকালবেলা রাগ করছিলাম কোনো একটা বিষয় নিয়ে, 6 দিন খোঁজ রাখি নেই, 4 দিন খোঁজ রাখি নেই, কিন্তু প্রতিদিন সন্তান আজান দেওয়ার আগে আগে আমার সন্তান বাড়ি ফিরে আসতো। হুজুর গো, সন্ধ্যার মাগরিব আজান হয়ে গেছে, আমার সন্তানকে সকালবেলা রাগ করেছি, সারাদিন খোঁজ রাখি না, সন্ধ্যাবেলা তো ঠিকই চলে আসবে, কিন্তু হুজুর গো মাগরিব আজান হয়ে যায়, সারাদিন হয়ে যায়, সন্তান বাড়ি আসে না। 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ পার হয়ে গেছে, আমার সন্তান আসে না। মা পাগলে আমার কাছে বলে হুজুর সন্তানকে যদি আমি না পাই, আমার এই মনটা, আমার এই কলিজাটা হাহাকার করতেছে, হুজুর একটু তদবির করে দেন যে আমার সন্তানটা আসে। আমার ভাইরা কিছুক্ষণ আগে যখন ঘরে বসা ছিলাম, মা টেলিফোন করে কেঁদে দিছে, হুজুর গো আপনি দোয়া করছেন, আমার সন্তান আমার কোলে ফিরে এসেছে। কেটে গেছে হুজুর, আমার সন্তান আমার কোলে ফিরে এসেছে। সন্তান কিন্তু ছোট নয়, সন্তান কিন্তু বিয়ে অনার্সে পড়ে ছাত্র, কোন একটা কারণে রাগ হয়ে চলে গেছে।
সন্তানে ডাকতে বলে, মা তুমি যখন ঘরের ভিতরে 7 দিন 8 দিন হয়ে গেছে মা গো, কেন জানি মা আমি বাইরে থাকতে পারি না মা, মা আমি বাইরে থাকতে পারি না, আমার মন মন কেন জানি বাইরে ছুটে গেছে। মা বলে, তোর জন্য আমি প্রত্যেক নামাজের পরে আমি হাত তুলে দোয়া করছি, আল্লাহ সন্তানে কেনই না রাগ করলাম, কেনই না রাগ করলাম, আরে চলে গেছে, আজকে বুকটা খালি হয়ে গেছে। রব্বি কারীম আমাকে শাস্তি দাও, কিন্তু আমার সন্তান যেন আমার কলিজার ভিতরে আসে। হুজুর গো, যখন আমি আসলাম বাড়িতে, আমার মা আমার ঘরে ধরে কান্না করে শুরু করে দিয়েছে। আমিও কান্না করে করছি, মা কেন কাঁদো? তখন মাটা জবাব দেয়, বাজান রে, তুই যখন সন্তান ও মা হবি তখন তুই বুঝতে পারবি তোর কলিজার ভিতরে আমার মতো কেমন লাগছে, তুই একদিন বুঝবি। ও ভাইয়া, কত মা কত আব্বা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে ঠান্ডা মাটিতে ঘুমায় গেছে। ও যুবক ভাই, একদিন তো মনে পড়ে না এই যে আমরা বাড়িতে যাব, এখন দেখবো যার যার আরামে বিছানার ভিতরে ঘুমায় যাব, ল্যাবের ভিতরে ঘুমায় যাব, কম্বলের ভিতরে ঢুকে যাব। কিন্তু আমার মা রে আব্বারে কতদিন যাবো আম বাগানে বাঁশ বাগানে 3 কান 5 কান কাপড় দিয়ে ঠান্ডার মাটির ভিতরে ঘুমাই রেখে দিয়েছি। আমরা দুনিয়ার মধ্যে ঠান্ডা যন্ত্রণায় এই যে বসে আছি আজকে কবরের ভিতরে মা তাকে আছে, আমার সন্তান এই মাহফিলে বসে আমার জন্য দোয়া করবে, এই মাহফিলে বসে দোয়া করবে, আমার কবরের ভিতরে শান্তি এসে যাবে। আমার রব্বি কারীম রাখবে বলেন, পৃথিবীর কোন সন্তান যদি তার মায়ের জন্য, মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, কোন এক জায়গায় বসে যদি নিয়ে যায় অবস্থায় আল্লাহ দরবারে আমার হাত তুলে যদি বলে, আল্লাহ গো আমাকে আব্বার মা বাবাকে মাফ করে দাও, রব্বি কারীম ডাকতে বলে, মাফ পাওয়ার সঙ্গে সঙ্গে, মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বাবার কবরে আযাব আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরে মা এখন কবরে বসে 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 আমার আপনার সন্তান তাকাতে কাছে, আমার সন্তান দোয়া করবে। আল্লাহ তাআলা বলছে, কবরওয়ালা তোর সন্তান আজকে মাহফিলে বসা, যদি তোর মাহফিলে সন্তান বসে বসে মুনাজাতে একবার চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোর মায়ের কবরে আযাব আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করি। আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, দুনিয়াতে মাপ চাওয়ার সুযোগ আছে কি নাই? কিন্তু মা চলে গেছে, আব্বা চলে গেছে, দুনিয়াতে হয়তোবা ভুল করে গেছে, হয়তোবা ভুল করে গেছে, কোনো কারণে আযাব হচ্ছে, সন্তানের দায়িত্ব আযাব মাফ করার জন্য। এই জন্য রব্বি কারীম শিখাই দিয়েছে, আমি তুমি যে সন্তানের জন্য মা বাপ তুমি আরামে আসে ঘুরবা, মা বাপ কবরের ভিতরে শাস্তি পাবে না, না আমি রব্বি কারীম তা চাই না। মা এত আদরে মা, আব্বা এত আদরে আব্বা, তুমি সন্তান যদি রব্বি কারীমের কাছে হাত তুলে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ গো যেভাবে দুনিয়ার মধ্যে আমার মা আব্বা সুন্দর করে লালন পালন করে আমাকে বড় করে তুলে আদর যত্ন করে করেছে, কবরের ভিতরে আব্বা আমার কবরে আযাব ওইভাবে লালন পালন করে সুস্থ ভাবে তুই আরাম এসে জান্নাতে রেখে দিও। আমরা আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে,
আমরা দোয়া চাইবো আমাদের জন্য, আমরা বরঞ্চ মা বাবার জন্য দোয়া করবো। রাজি আছি কিনা করে কন? মা বাবার জন্য দোয়া করলে মা বাবা কবর থেকে দোয়া করে, ওই দোয়ার বদলতে আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের কামাইতে বরকত বাড়াইও দেয়। কিন্তু মা বাবা আবার বদদোয়ার কারণে, মা বাবার জন্য দোয়া না করার কারণে, ওই মা বাবার বদদোয়ার কারণে অনেক মানুষ অনেক জায়গায় বিলীন হয়ে গেছে, অনেকবারই বিলীন হয়ে গেছে, অনেকবারই বিলীন হয়ে গেছে ভাই, মা বাবার বদদুয়ার কারণে, মা বাবা বদদুয়ার কারণে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল কারীম বলছে, দুনিয়ার মধ্যে তোমরা ভুল করেছো, অন্যায় করবা। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিল? ভুল করেছিল। জোরে কান ঠিক ঠিক। গন্ধম ফল খাইতে নিষেধ করছিল, শয়তানে ফিরবে হইয়া গন্ধম ফল খাইছে, কিন্তু খাইলে কি হবে? রব্বুল কারীম তখন জান্নাত থেকে বাড়ি করে দিয়েছে। ওরে ভাই, রব্বুল কারীম তখন জান্নাত থেকে বাড়ি করে দিয়েছে। জাবালে রহমত নামে একটা জায়গা আছে, আমি অধম, আমি সেখানে যেয়ে এসেছি। আমি জাবালে রহমত বেয়ে 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 কষ্ট করে উঠছি, এখন সুন্দর একটা পিলার দিয়ে একটা আকৃতি করে দিয়েছে। ওই জায়গায় বসে বসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভুলের জন্য কান্না করে করতে 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 350 বছর সময় লেগেছিল। 350 বছর কাটার পরে মাপের দ্বার প্রান্তে চলে যায়। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ ফেরেশতা রে, আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কাঁদতেছে, কি কাঁদতেছে, কেন ভাই কাঁদতেছে? আমার কাছে কিছু বলে না। রব্বুল কারীম জানে কি জানে না? আপনাদের এলাকায় বাচ্চা যদি না কাঁদে, মা কি দুধ দেয় নাকি? বাচ্চা কাঁদলে মনে হয় আরে বাচ্চারা ক্ষুধা লাগছে, তাই দুধ দে, দুধ দে। বাচ্চাকে যখন কান্নাকারি করে ক্ষুধার যন্ত্রণায় মা দুধ দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে আবার বাচ্চা কান্না বন্ধ হয়ে যায়, পেটটা ভরে যায়। অবিকল সন্তান যদি বাবার কাছে টাকা না চায়, বাবাও যেমন দেয় না। যদি আপনি প্রায় বলে টাকা লাগে, 3 মাস চলে যায়, আপনার টাকা না চাইলে চিন্তা করে মনে হয় টাকা চায় না কে। 3-4 মাস পরে বলে, বাজারে তুই কি প্রায় বলে পড়িস না? বলে হ্যাঁ পড়ি। টাকা চাস না কেন? ও আব্বা টাকা তো স্যার মন নাই। টাকা চাইছেন, টাকা দেয়। এমনিতে এমনিতে কেউ ডাক দেয়, কয় না আয় বাবা তুই 200 টাকা নে, সকালে 200 টাকা, বিকেলে 50 টাকা দেয় কি দেয়নি? দেননি আপনারা? আপনি দেন এরকম যে বাবা ধর 50টা নিলাম, আবার দুপুর ডাক দিয়ে দিকে আর 50টা নি, 50টা নি, এরকম দেননি আপনারা? হ্যাঁ, চাইলে দেন, তাছাড়া দেন না। টাকা তো ভাই খুব সহজ না, পকেট টাকা আছে দেয় না। আব্বা 500 টাকা লাগবে, দান নিয়ে যা। এখন এই 500 টাকা যদি আমি 2 মাস উঠান, 2 মাস আব্বার কাছে না আসেন, আব্বার সাইডে জিজ্ঞেস করবেন না, বাজান তোর টাকা আছে নি? তোর টাকা নেই। চিন্তা করবে যে ও তো চায় না, তোর টাকা লাগবে না। চাইলে সে টাকা লাগবে। অভিজ্ঞতা কি জিনিস? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খালি কাঁদতেছে কাঁদতেছে। কত বছর কাঁদলেন? 350 বছর। আচ্ছা, আমরা কত বছর কাঁদছি? 150 বছর। তারা 350 বছর কান্দার পরেও মা বলতেছে না কেন? যে আল্লাহর কাছে চাইতেছে, কিন্তু কি বেশি কাঁদতেছে? আচ্ছা, আপনি বসে যে আপনার সন্তান খালি কান্দে বেলা বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর আপনি যদি কি হয়েছে বাদান ক কি হয়েছে এই সওয়াল যদি না কয় আপনি বুঝবেন। ওরা কান্দোস কে, ক কি হয়েছে, টাকা লাগবে, পয়সা লাগবে, কিছু কথা কয় না। তখন কি বলে, কি কয় মোটা কয়, মুখে বাইরে ওটা কয় দিয়ে তুমি কোথা কাম দিয়েছিল কইস না কিছু, আদরের আগে ঠেলায়। বলা তো লাগবে কি হয়েছে, বলতেছে না। এখন আদম ইসলাম বলবে কেমনি? শিখাই দেবে কে? আল্লাহ। পদ্ধতি শিখাইতে লাগবে তো। ভাই তুই কান্দিস কে? আমার আব্বা আমার কি অমুক যে মারছে বা অমুক তুমি করছে, চল আব্বার কাছে বলে যে মারছেন কে হানতে নেই, এই তো বলা লাগবে। তো না জিজ্ঞেস করলে তার বিচার হওয়া যায় না। বিচার করলে বলতে হয়, তারপরে মানুষ বুঝে শুনে বিচার করবে। কিছু করতেছে না। আল্লাহ তাআলা শিখে দেয়, ফেরেশতা যা রে একটা দোয়া শিখাই দিলাম, এই দোয়াটা আদম কাছে নিয়ে যাবে, তিনি যেন এই দোয়াটা আমার জন্য পড়ে। প্রত্যেক নামাজের পরে আমরা এই দোয়াটা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আমাদের প্রতিপালক জালামনা আমরা জুলুম করেছি আনফুসানা নিজের প্রতি ওয়া ইল্লাম তাগফির লানা প্রভু তুমি যদি ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা দুজন তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ কাছে বলতে যে দেরি আল্লাহ বলেন আমার মাফ করতে দেরি হবে না। আমার যখন ডাক দিয়ে বলছে ভুল করেছে অন্যায় করেছে নিজেকে স্বীকৃতি দিচ্ছে আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম মাফ করে দিয়ে আবার জান্নাতে স্থান দান করে দিলাম।